আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সারা দেশে দলের মধ্যে তৈরি হওয়া বিরোধ ক্রমশ প্রকাশ্যে আসছে। পরিস্থিতি সামাল দিতে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে অন্তত দুটি জেলায়। এছাড়া আরও অনেকগুলো জেলায় ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি করে মিছিল সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো ঘটনা ঘটেই চলছে। বিভিন্ন আসনে শরিকদের জন্য আসন ফাঁকা রাখা নিয়েও দলের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। তবে সংঘাত বা সহিংসতার ঘটনায় যারা জড়িয়েছে তাদের অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলটির কেন্দ্রীয় দফতর জানিয়েছে। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে জানানো হয় ৬৩টি আসনে পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এসব আসনের মধ্যে বেশিরভাগই সমমনা বা মিত্র দলকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানা যায়। মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রামে দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন তারা। এরপর দেশের বিভিন্ন জায়গায় দলের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাতে থাকেন। এর মধ্যে রোববার ময়মনসিংহ ৩ আসনের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে একজন নিহত হবার পর স্থানীয় কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। সোমবার মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের দ্বন্দ্বের জেরে একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঢাকা ১৮, হবিগঞ্জ ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ এবং মুন্সিগঞ্জের একটি আসনে মনোনয়ন প্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। কোথাও দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হবার ঘটনাও ঘটেছে। আবার ফেনী ২ আসনের প্রার্থী পরিবর্তনের জন্য ক্রিকেটীয় স্টাইলে রিভিউ আবেদন করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব। এর বাইরে কুমিল্লা, সাতক্ষীরা, ভোলা, কুড়িগ্রাম, রাজশাহী, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার অনেক আসনেই দলের ভেতর থেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির প্রাথমিক তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা। দলীয় মনোনয়ন ঘোষণার সময়ই বিএনপির মহাসচিব জানিয়েছিলেন এই তালিকায় পরিবর্তন আসতে পারে। এরপর দেশের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের প্রতিক্রিয়ার কারণে বেশ কিছু আসন বিশেষভাবে আলোচনায় এসেছে। দলের একাধিক সূত্র জানিয়েছে যেসব প্রার্থীকে নিয়ে কোনো প্রশ্ন নেই সেগুলো বাদে বাকি আসনগুলোতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগেও বিএনপির পক্ষ থেকে এলাকাভিত্তিক একাধিক জরিপ করা হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। এরপরও বেশ কিছু আসনের প্রার্থীরা নানা কারণে আলোচনায় এসেছেন। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে অন্য দল থেকে প্রার্থী হওয়া, বার্ধক্যজনিত সমস্যা, পারিবারিক বিরোধ এমন নানা কারণে প্রার্থী পরিবর্তন করার সম্ভাবনার কথা বলছেন জেলা পর্যায়ের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সবাই জানে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবং সে কারণেই দল ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত মনে করেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা অনেকটা মরিয়া হয়ে উঠেছে। দলের ভেতরে তীব্র প্রতিযোগিতা, অন্যদিকে শরিক দলকেও ছাড়তে হবে আসন, ফলে সংকট আরও বেড়েই চলছে। আর এগুলোকে কেন্দ্র করে নির্বাচনে সহিংসতার আশঙ্কাও তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।